কালপুরুষের রাজচক্রের ১২টি রাশির মধ্যে এক রহস্যময়, কঠোর এবং অপরাজেয় রাশি হল বৃশ্চিক রাশি। এই রাশির অধিপতি গ্রহ মঙ্গল, যে গ্রহ সাহস, শক্তি এবং সংগ্রামের প্রতীক। বন্ধুরা, অনেকদিন ধরেই বৃশ্চিক রাশির জাতক জাতিকেরা এক অদ্ভুত দুর্ভাগ্যের চক্রে আবদ্ধ ছিলেন, যেখানে সুখ আসলেও তা স্থায়ী হয়নি, আর দুঃখ যেন দীর্ঘস্থায়ী হয়ে আপনাকে ঘিরে রেখেছে। কর্মক্ষেত্রে বাধা, সম্পর্কে ভাঙন, আর্থিক টানাপোড়েন, সব মিলিয়ে গত কয়েক মাস আপনার জন্য ছিল অত্যন্ত কঠিন। এর প্রধান কারণ ছিল গ্রহের অশুভ গোচর, বিশেষ করে রাহু, শনি ও কেতুর প্রভাব। কিন্তু এবার সময় বদলাতে চলেছে, ভাগ্যের চাকা ঘুরতে শুরু করেছে। সম্ভাব্য 28 মার্চ থেকে 22 এপ্রিলের মধ্যে প্রথম শুভ পরিবর্তন, সম্পর্কের উন্নতি। যে সমস্ত সম্পর্ক ভেঙে গিয়েছিল, দূরত্ব তৈরি হয়েছিল, সেই সম্পর্কগুলোতে আবার নতুন করে ঘনিষ্ঠতা ফিরে আসবে। ভুল বোঝাবুঝির অবসান ঘটবে, প্রেম ও দাম্পত্য জীবন সুখে ভরে উঠবে। দ্বিতীয় পরিবর্তন, কর্ম ও আর্থিক উন্নতি। যারা দীর্ঘদিন ধরে চাকরি খুঁজছেন, তাদের জন্য সুখবর আসতে পারে। নতুন চাকরি, প্রমোশন বা আয়ের পথ খুলে যাবে। আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা প্রবল। তৃতীয় পরিবর্তন, সম্পত্তি ও সাফল্য। জমি, বাড়ি ও সম্পত্তি সংক্রান্ত সমস্যার সমাধান হতে পারে। পুরনো মামলা বা ঝামেলার নিষ্পত্তি হওয়ার যোগ রয়েছে। চতুর্থ পরিবর্তন, শিক্ষাক্ষেত্রে উন্নতি। ছাত্রছাত্রীদের জন্য এই সময় অত্যন্ত শুভ। পরীক্ষায় সাফল্য, স্কলারশিপ বা নতুন সুযোগ আসতে পারে। সতর্কতা, অবশ্যই মনে রাখবেন, এই সতর্কতাগুলি অবলম্বন করার চেষ্টা করবেন এবং সতর্কতাগুলিকে ভালো করে শুনুন। রাগ ও অহংকার নিয়ন্ত্রণে রাখুন। কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। অনলাইন বা আর্থিক লেনদেন থেকে সতর্ক থাকবেন। পেট ও স্কিন সংক্রান্ত সমস্যা হতে পারে, স্বাস্থ্যে খেয়াল রাখুন। এবার সতর্কতা তো বললাম যে কোন কোন বিষয়ে সতর্ক আপনাকে থাকতে হবে। এবার বলবো আমি, এই সতর্কতা অবলম্বন না করে যদি ভুল করে এইগুলির মধ্যে, এই চক্রগুলির মধ্যে পড়ে যান, তাহলে এর প্রতিকার কিভাবে পাবেন। প্রতি শনিবার শনি মন্দিরে প্রদীপ জ্বালান, অথবা হনুমান চালিসা পাঠ করুন, অথবা রাস্তায় কুকুরকে খাবার দিন। নিজের ক্যাশ বাক্সে 2টি লবঙ্গ রাখুন, আর পারলে ওম নমঃ শিবায় জপ করুন প্রতিদিন। এই সময়ে আকাশে এক বিরল ও শক্তিশালী গ্রহযোগ সৃষ্টি হচ্ছে। মঙ্গল, বৃহস্পতি ও শুক্র একত্রে এমন অবস্থানে আসছে যা সাধারণ সময়ে খুব কমই দেখা যায়। এই মিলন শুধু একটি সাধারণ যোগ নয়, এটি এক মহারাজযোগ, যার প্রভাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে শুরু হতে চলেছে এক অসাধারণ পরিবর্তন। মঙ্গল শক্তি, সাহস ও কর্মের অধিপতি। বৃহস্পতি জ্ঞান, ভাগ্য ও দেব কৃপা। শুক্র সুখ, সমৃদ্ধি ও ভোগবিলাস। এই 3টি শক্তির একত্র মিলন মানে শক্তি, ভাগ্য, সম্পদ, অপ্রতিরোধ্য সাফল্য। এতদিন যেখানে আপনি আটকে ছিলেন, যেখানে বারবার ব্যর্থতা এসেছে, যেখানে অন্যরা আপনাকে ছোট করে দেখেছে, সেই সব জায়গা থেকেও এখন আপনি উঠে দাঁড়াবেন নতুন শক্তি নিয়ে। এই যোগের প্রভাব কি হতে পারে, আসুন শুনে নেওয়া যাক। জীবনে হঠাৎ করে বড় সুযোগ আসবে, আর আগেই বললাম যে আটকে থাকা টাকা ফিরে আসতে পারে। আত্মবিশ্বাস কয়েক গুণ বেড়ে যাবে। অসম্ভব মনে হওয়া কাজও সম্ভব হয়ে উঠবে। অনেক ক্ষেত্রে দেখা যাবে যারা একসময় সম্পূর্ণ শূন্য অবস্থায় ছিলেন, তারাই হঠাৎ করে জীবনের মোড় ঘুরিয়ে সাফল্যের শিখরে পৌঁছে যাচ্ছেন। দেব কৃপা ও আধ্যাত্মিক শক্তির আশীর্বাদ এই সময় শুধু গ্রহের নয়, দেবতাদের কৃপাও আপনার উপর বর্ষিত হতে পারে। বিশেষ করে ভগবান শিব, শনিদেব ও হনুমানজির কৃপা পেতে পারেন। মনে রাখবেন, এই সময়টা আপনার জীবনের একটি টার্নিং পয়েন্ট হতে পারে। যদি আপনি সঠিক সিদ্ধান্ত নেন, সঠিক পথে চলেন এবং মনোবল বজায় রাখেন, তাহলে সত্যি আপনি শূন্য থেকে শিখরে পৌঁছে যেতে পারেন।
বন্ধুরা, শুধু রাজযোগ তৈরি হলেই সাফল্য আসবে এটা ভাবলে ভুল হবে। এই সময়টা হলো সুযোগ প্লাস সঠিক সিদ্ধান্তের খেলা। যারা এই সময়টা বুঝে কাজে লাগাতে পারবেন তারাই জীবনের বড় পরিবর্তন দেখতে পাবেন। কি করবেন এই সময়ে? নতুন কাজ শুরু করতে ভয় পাবেন না। চাকরির জন্য আবেদন করুন, অপেক্ষা না করে অ্যাকশন নিন। ব্যবসায় নতুন নতুন আইডিয়া নিয়ে আসুন, নিজস্ব স্কিল বাড়ান এবং মনে রাখবেন এই সময়ে আপনার ভাগ্য আপনার পাশে আছে, কিন্তু আপনাকে এক ধাপ এগোতে হবে। কোন ভুলগুলো করলে সুযোগে হাত ছাড়া হতে পারে সেগুলো এখন জেনে নেওয়া যাক। অলসতা, হঠকারী সিদ্ধান্ত, অতিরিক্ত রাগ বা ইগো, ভুল মানুষের উপর বিশ্বাস। এই কথাগুলি পূর্বেও একটু আগে বললাম, কিন্তু আবারও মনে পড়িয়ে দেওয়ার কারণ এই ভুলগুলি যেন কোনোভাবেই এই রাজযোগ তৈরি হওয়াকালীন করবেন না, তাই আবারও ভিডিওর মধ্যে একবার মনে করিয়ে দিলাম। বিশেষ করে এই 4টি ভুল করলে আপনার জীবনের সবচেয়ে বড় ভুল হতে পারে। আর আধ্যাত্মিক শক্তি বাড়ান, তাতে আপনারই মঙ্গল হবে। আধ্যাত্মিক শক্তি বাড়ানোর উপায় কি? এই সময় শুধু পরিশ্রম নয়, আধ্যাত্মিক শক্তি বাড়ানো খুবই জরুরি। প্রতিদিন সকালে বা রাতে 5 থেকে 10 মিনিট ঠাকুরের নাম জপ করুন। হতে পারে সেটি মহাদেব, হতে পারে সেটি কৃষ্ণ, হতে পারে সেটি রাধা। আপনি চাইলে হনুমান চালিসাও পাঠ করতে পারেন। এতে আপনার মন শান্ত থাকবে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে। বন্ধুরা, জীবনে সব সময় এমন সুযোগ আসে না। এই সময়টা আপনার জন্য একটি নতুন সুযোগ, গেম চেঞ্জার বা টার্নিং পয়েন্ট বলতে পারেন। এতদিন যা হারিয়েছেন, যত কষ্ট পেয়েছেন, যত অপমান সহ্য করেছেন, সব কিছুর জবাব আপনি এই সময়ে দিতে পারবেন আপনার সাফল্যের মাধ্যমে। বিশ্বাস রাখুন নিজের উপর, ভরসা রাখুন ভগবানের উপর, আর এগিয়ে চলুন নিজের লক্ষ্যের দিকে। দেখবেন আপনি আপনার লক্ষ্যে পৌঁছে গেছেন। আর যদি জীবনে কোনো বাধা বিপত্তি আসে তো আমাকে অবশ্যই কমেন্টে জানান। আমি কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং আপনার বাধা দূর করার চেষ্টা করব। বন্ধুরা, এতদিন কষ্ট করেছেন, এবার ধীরে ধীরে তার অবসান ঘটবে। শুধু ধৈর্য রাখুন, বিশ্বাস রাখুন, আর আপনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ সাবস্ক্রাইব করে তারপর কমেন্ট করবেন আপনার সমস্যা। তারপর দেখবেন আমি আপনার সমস্যার সমাধান করতে পারছি কি না পারছি। আমি চেষ্টা করব আপনার সমস্যা দূর করার। এর জন্য কোনো পারিশ্রমিক লাগবে না। আমি ভগবানের কাছে প্রার্থনা করব যে আপনার সমস্যা যেন দূর হয়, এবং কিছু সাধারণ উপায়ের কথা বলবো যেগুলো করলে আপনি আপনার সমস্যাকে চিরতরে বিদায় জানাতে পারবেন। তাই এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে অবশ্যই লিখুন। বিশেষ করে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা লিখবেন জয় শনিদেব, জয় মহাদেব, জয় রাধা, জয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।